আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ঘটনার ব্যাপার হয়তো অনেকেই জানেন বা এই ভিডিওটা অনেক ছড়িয়েছে বাংলাদেশে। আপনার ঘটনাটা ঘটে ফেনীতে। সামান্য একটা কবুতর চুরি করা নিয়ে তার মাকে জনসম্মুখে লাঠিপিটা করে এবং নাকে খড় দেয়। এই ঘটনাটা ঘটে সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, বিএনপির সাবেক নেতা, তিনি এই ঘটনাটা ঘটিয়েছে। আর কিছু কিছু নেতারা আছে বর্তমানে বিএনপি, তারা ক্ষমতা যাওয়ার আগে মনে করে যে তারা এলাকার আব্বা বা ওই এলাকার আব্বা হয়ে গেছে, যে তাদেরকে দেখলে সালাম দিতে হবে বা তারা ওই এলাকার গার্জিয়ান হয়ে গেছে, তারা এটা মনে করতেছে। কারণ আওয়ামী লীগ সরকার তো দেশ ছেড়ে পালিয়েছে, তারা যে কর্মকাণ্ড করতেছে তারা তো দেশ ছেড়ে পালিয়েও যেতে পারবে না। আর এই ব্যাপারে বিএনপি তারেক রহমান এবং মির্জা ফখরুলের এই ব্যাপারে চোখ দেওয়া উচিত। আর আমাদের বাংলাদেশে কিছু কমন জিনিস আছে, যে কোনো নেতাকর্মী কিছু করলে বলে যে সে আমাদের লোক না বা বহিষ্কার করে। এই বহিষ্কার এই জিনিসগুলো এখন পাবলিক খায় না, পাবলিক এখন সবই বোঝে। আর এই সমস্ত নেতাদের যে কঠিন শাস্তি দেওয়া উচিত, এতে দলের উপকার হবে বা ফিউচারে মানুষ এটাকে ভালো হিসেবে গ্রহণ করবে। কারণ সামান্য একটা কবুতর নিয়ে হয়তো যে ঘটনাটা ঘটছে এটা আসলেই দুঃখজনক। আর এই ঘটনাস্থলে পুলিশ যায়, আর পুলিশই কী করবে ভাই? তারা গরিব মানুষ, তারা হয়তো কেস করলে বুঝেন যে যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে কেস করলে কি তারা এলাকায় থাকতে পারবে না। আর আমাদের দেশের বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির কিছু কিছু নেতারা মনে করে যে তারা ক্ষমতায় চলে গেছে, আর তাদের যে কর্মকাণ্ড, কারণ এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তাদের ভয়াবহ জিনিস ভোগ করতে হবে। হয়তো তারা অতীত দেখে তারা শিক্ষা নেয় না, যে না বিগত আমলে আওয়ামী লীগের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য তারা এখন এই ফল ভোগ করতেছে। এখন সেম কাজগুলাই বিএনপি হয়তো আবার শুরু করছে। আর এইগুলা যদি তারা প্রতিরোধ করতে না পারে তাহলে মানুষ তো বুঝেনি, কারণ মানুষ এখন আর বলদ নাই, পাবলিক এখন বোঝে। কারণ হয়তো বিগত আমলে হয়তো মানুষ কিছু বলতে পারে না বা করতে পারে না, কিন্তু এখন তারা বোঝে। আর এখন তারা সঠিক জিনিসটাই চায়, যে যারা ভালো তাদেরকে মানুষ গ্রহণ করবে। আর এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বিএনপির জন্য অনেক রেজাল্ট আরও খারাপই হবে। আর এই সমস্ত নেতারা যেইগুলা কর্মকাণ্ড করে এদের খালি বহিষ্কার না, এদেরকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে মানুষ দেখে খুশি হয় এবং ভবিষ্যতে বিএনপির জন্য আরও ভালোই হবে। আর যে সমস্ত কর্মকাণ্ড শুরু করছে কিছু কিছু জায়গায়, এরা তো মনে করেন, এরা তো বুঝতে পারতেছে না যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা আজ হোক কাল হোক বদল হবে। তাই বলবো যত নেতা কর্মীরা আছে বা ভবিষ্যতে যারা নেতা হইতে চান, তারা ভালো মন মানসিকতা নিয়ে কাজ করুক, এতে তাদের পজিটিভ হবে। আর আমাদের বাংলাদেশের বর্তমানে এরকম একটা ইস্যু হয়ে দাঁড়াইছে যে বর্তমানে নেতা হলোই লাভজনক পেশা। আপনার এটা লাভজনক পেশা না নিয়ে সেবামূলক পেশায় নেন, এতে দেশ ও জনগণের উপকারিত হবে, আপনি উপকারিত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।